হ্যালো গাইজ, ইটস মি প্রিন্স ফারুক। তো আমি রয়েছি এখন বসুন্ধরাতে। তো এখানে আমরা গতকালকে টিকিট কেটে ফেলছি ছবি দেখার জন্য। আর শাকিব খানের ছবি আসা মানে একটা ঈদের আনন্দ। ঈদ ছাড়াও শাকিব খানের মুভি যে সুপারহিট হয় সেটা আপনারা বুঝতে পারেন। তো আজকে আমরা এখানে রয়েছি মুভি দেখার জন্য। তো আপনাদেরকে আমি পুরো ব্লগে দেখানোর চেষ্টা করব ঈদের আনন্দের মতন যে আনন্দ শাকিব খানের মুভিতে পাওয়া যায়। আর হলে কেমন দর্শক আসলো, আজকে হচ্ছে ফ্রাইডে। তো আজকে কেমন দর্শক আজকে মুভিটি মুক্তি পেল তা দেখাবো। আর এই মুভি নিয়ে অনেক মানুষের আশা, কারণ হচ্ছে এই মুভির গল্প, স্টোরি মেকিং, গান সব কিছু মানুষের মন কেড়ে নিয়েছে। সো গাইজ, আমি এখন রয়েছি বসুন্ধরাতে। তো এখানে আমরা যে মুভিটি দেখতে আসলাম সেটার নাম হচ্ছে দরদ। আর আমাদের বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের মুভি। তো সেই হিসাবে মুভি তো বুঝেনি সুপারহিট হবেই। আর শাকিব খানের লাস্টের 4-5টি মুভি একটাও ফ্লপ যায়নি, সবগুলোই ব্লকবাস্টার। তো অন্য মুভিগুলো রেকর্ড ভেঙে দিবে এটা আশাবাদী। তবে ইচ্ছারা যে মুভি ভালো চলে এটা আরেকটা প্রমাণ দেখবো আজকে আমরা। দরদ মুভিটা দেখবেন অবশ্যই। ঠিক আছে, আমরা কিন্তু সিনেমা আমাদের সবথেকে বড় স্টারের সিনেমা, কেন দেখবো না? হ্যাঁ। সো গাইজ, অবশেষে আমরা গতকালকে অনলাইন থেকে আমরা দরদের টিকিট কাটার পরে এখন এখান থেকে নিলাম। তো আমার হাতে দরদের টিকিট। তো এই মুভিটি দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। আপনারা যারা মানে আমার ব্লগ বা ভিডিও দেখতেছেন, আপনারা দরদ মুভিটা যদি দেখে থাকেন কেমন লাগলো জানাবেন। আর কবে দেখবেন কমেন্ট করে জানাবেন। আপনারা টিকিট আজকে 15 তারিখ, আজকে মুভি রিলিজ হচ্ছে। তো আজকে আপনারা কিন্তু পাবেন না স্টার সিনেপ্লেক্সে, যেখানে যান সেখানে কিন্তু টিকিট পাবেন না, কারণ হচ্ছে অলরেডি টিকিট কিন্তু শেষ অনলাইনে। আর আপনারা যদি আজকে আসেন তাহলে গতকালকে টিকিট পেতে পারেন, সম্ভাবনা তাও কম, কারণ হচ্ছে গতকালকেরও অনেক জায়গায় টিকিট শেষ হয়ে গেছে। তো এখন একটা শো চলতেছে, শোটা চলার কারণে এখন একটু দর্শক এখানে কম, কারণ সবাই আসবে 3 ঘন্টা পরে আরেকটা শো শুরু হয়। তো ওই সময় দর্শক দেখতে পাবেন। আর আপনারা পুরো ব্লগ দেখলে বুঝতে পারবেন কেমন দর্শক আসলো সিনেমা হলে দরদ দেখার জন্য। ঈদ ছাড়াও যে ঈদের আনন্দ সেটা আপনারা প্রমাণ পাবেন। তো আমার হাতের টিকিট 350 টাকা করে, এখানে 450 আছে, 500 আছে, 600 আছে, 700 আছে। তো সো আমরা মুভিটা কেমন লাগলো রিভিউ দেবো, আর পুরো ভিডিও দেখবেন, সাথেই থাকবেন। তো দরদ মুভি দেখার জন্য দর্শকদের উচ্ছে পড়া ভিড়। তো দেখতে পাচ্ছেন আপনারা শত শত দর্শক অপেক্ষা করতেছে দরদ দেখার জন্য। সবার মুখে দরদের প্রশংসা, যারা দেখে বের হয়েছে তাদের মুখেও প্রচুর প্রশংসা শুনলাম। আর মুভির গল্প অসাধারণ গল্প। তো পরিবার নিয়ে, পরিজন নিয়ে চলে আসুন দরদ দেখতে। ঈদের মতন একটা আনন্দ সিনেমা হলে, দেখতে পাচ্ছেন আপনারা। তো দরদের প্রতি দরদ বেড়ে গেল প্রশংসা শুনে। এমনও বছর গেছে যে 20টার উপরে মুভি শাকিব খানের বছরে মুক্তি পেত। তো এই জিনিসটা একেবারে কমে গেছে। লাস্ট কয়েক বছর ধরে ভালো কোয়ালিটির মুভি করতে গিয়ে শাকিব খান বছরে প্রায় 2 থেকে 3টা মুভির বেশি করতো না। তো ঈদ ছাড়া শাকিব খানের মুভি প্রায় 4-5 বছর খুব কমই রিলিজ হলো। এখন বর্তমানে যে মুভিটি রিলিজ হলো সেটা হচ্ছে দরদ। আর এই মুভিটি ঈদ ছাড়া রিলিজ হলো। তো অনেকে ভাবতেছেন যে শাকিব খানের মুভি ঈদ ছাড়া মানে চলে না। তো তাদের জন্য একটা পরীক্ষা, মানে তারা সিনেমা হলে আসবেন, আপনারা সিনেমা হলে আসবেন, শাকিব খানের মুভি ঈদ ছাড়া চলে কিনা আপনারা এসে আপনারা দেখতে পাবেন। আপনারা টিকিটই পাবেন না, মুভি যে দেখতে আসবেন আপনারা টিকিটই পাবেন না, আপনারা এসে ঘুরে যাবেন। আজকে হচ্ছে 15 তারিখ। তো আজকে দরদ মুভিটা মুক্তি পেল, কিন্তু একটা জিনিস দেখলাম, এই দরদ মুভির টিকিট এসে পাচ্ছে না। আজকে 15 তারিখ, একটা শো নাই। আপনার 4টা, 5টা, 6টা, 7টা শো আছে, কিন্তু একটা শোর টিকিট খালি নেই, মানে একটা মানুষ যে দেখবে তারও সুযোগ নেই। তো আপনারা যারা 2-3 দিন পর দেখবেন তারা কিন্তু আজকে এসে টিকিট কাটতে পারেন, টিকিট পাবেন না। বলে দিচ্ছি গল্প, এই গল্প যে হাইপ তুলবে আমি এখনও দেখি নাই। এই হাইপ তোলার পরে আপনারা টিকিটই পাবেন না। তো যারা যারা মুভিটা দেখবেন অবশ্যই তাড়াতাড়ি টিকিট কেটে নেন, তা না হলে টিকিট পাবেন না। তো আমি রয়েছি এখন, অনেকে আসতেছে। আর মূলত হচ্ছে একটা শো চলতেছে, আর একটা শোর লোক আস্তে আস্তে আসতেছে। তো শো মাত্র শুরু হলো, তো বাকিরা আস্তে আস্তে আসবে। আর দরদ মুভির রেকর্ড করবে ঈদ ছাড়াও, এটা আমি কনফার্ম। আর আমি আশা করি প্রায় 330 কোটি টাকা, প্রায় 30 কোটি টাকার মতন এই ছবি ব্যবসা করবে। মুভির বাজেট হচ্ছে 10 কোটি টাকা। আর ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন। তো অনন্য মামুন ভাই অনেক গালি খাইছে এই মুভির জন্য। তো উনি চেষ্টা করছে, যাক এটা আমরা বুঝতে হবে, যেহেতু আমরা মিডিয়া রিলেটেড আমরা কাজ করি, আমরা জানি একটা মানুষ প্রায় তার সর্বোচ্চ চেষ্টা করে। তো ভাই অনেক চেষ্টা করছে, এই জন্য বাইকে স্যালুট। আর দ্বিতীয়ত হচ্ছে মুভির পরে শাকিব খানের যে আরেকটা মুভি আসবে বরবাদ, ওখানে বাইয়ে
মানে আমাদের বস শাকিব খান, সে মুম্বাইতে রয়েছে, শুটিংয়ে ব্যস্ত। ঈদ ছাড়াও ঈদের আনন্দ পেতে সিনেপ্লেক্সে চলে আসুন, বসুন্ধরা। তো প্রত্যেকটা সিনেপ্লেক্সই, সিনেমা হলেই আজকে ঈদের মতন আনন্দ যাচ্ছে। তো কালকে থেকে দর্শক আরও বাড়বে, কারণ আমি যেহেতু সিনেমাটা দেখে বের হলাম, হলে দর্শক টানতে পারবে কিনা সেই আইডিয়া আমার হয়ে গেছে। তো আমার আইডিয়া থেকে আমি বলতেছি, কালকে থেকে আপনারা দেখতে পাবেন যে শাকিব খানের মুভিতে দেখার জন্য আরও বেশি মানুষ আসতেছে। তো আজকেও হাউসফুল ছিল, এটা তো থাকবে, এটা স্বাভাবিক। এরপরে থাকবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, তবে আমি গ্যারান্টি দিতে পারি 1 সপ্তাহ হাউসফুল থাকবে। তো দেখতে পাচ্ছেন সবাই দরদ দেখতে আসলো। তো মুভি রিলিজ মানে বাংলা মুভি এভাবে যে দর্শক দেখবে ইচ্ছারা, এটা শুধু শাকিব খানের বেলায়। তো একটা শো শেষ হলো, এদের পরে আমরা ঢুকবো। তো এরা বের হচ্ছে, তো একটা ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম এখানে। আর আপনারা দেখতে পাচ্ছেন পুরোই হাউসফুল। এটাই ছিল প্রথম শো, মানে স্টার সিনেপ্লেক্সের এটাই প্রথম শো ছিল। তো এটাই হাউসফুল ছিল। তো শাকিব খানের সিনেমা হাউসফুল হবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় স্টার। আর বর্তমানে তো পুরো পৃথিবী, মানে ম্যাক্সিমাম মানুষে তাকে চিনে, যারা সিনেমা দেখে। বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার, যাই বলুন না কেন, এক কথায় নাম্বার 1 শাকিব খান। আপু কেমন লাগছে? টাকা উসুল হবে? তো সবার মুখে দরদের সুনাম, প্রশংসা বাড়তেছে দরদ। তো আমরা দেখতে পাচ্ছি ছবি দেখে পয়সা আসল, ছবি দেখে পয়সা আসল হয়েছে। পয়সা কি লাগছে জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর ধন্যবাদ। শাকিব খানের কোন দৃশ্য বেশি ভালো লেগেছে আপনার, এরকমের মনে লাগার মতো? আর গল্পটা কেমন ছিল? আপু এখানে অনেক ভালো লেগেছে। সাকিব আর সোনাল চৌহানের অভিনয় কেমন হয়েছে? সাকিব খান আর সোনাল চৌহানের অভিনয় কেমন লাগছে? শাকিব খানের অভিনয় তো বরাবরই আমার কাছে ভালো লাগে, বিশেষ করে আপনার শাকিবের ফার্স্ট মুভি, মানে এইটা আমার লাইফের ফার্স্টে আমি এই মুভিটাই দেখলাম হলে এসে। আর তাছাড়া ওর মুভি সবসময় আমি ইউটিউবে দেখেছি, আর ফার্স্টটা আমার খুবই ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে। 10-এ কত দেবেন মুভিটাকে? 10-এ কত দিবেন? 10-এ 10-ই দিব। এতদিন তো ছোট স্ক্রিনে দেখেছেন, আজকে বড় স্ক্রিনে দেখলেন শাকিবকে, অনেক এনজয় করছে, অনেক মজা লেগেছে আমার কাছে। সো গাইজ, আমি এখন রয়েছি দরদ সিনেমা দেখার জন্য। সিনেমা হলের সামনেই ওটা ক্লিন করতেছে। তো আর 5 মিনিট রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত শত মানুষ দরদ দেখার জন্য অপেক্ষা করতেছে, পুরাই হাউসফুল। তো দেখুন আপনারা একটু ভালো করে কত মানুষ ঢুকতেছে, প্রবেশ করতেছে। মুভিটা কেমন হবে আমরা বের হয়ে আপনাদেরকে জানাবো। অবশেষে দেখা শেষ হয়ে গেল আমাদের দরদ। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই হাউসফুল, মানুষ অনেক এনজয় করলো মুভিটা। তো আমি রিভিউ একটু পরে দিচ্ছি, যারা বের হচ্ছে আমার সাথে দেখে তাদের একটু রিভিউ শুনুন, তারা মুভিটা সম্পর্কে কি বলতেছে। তারপরে আমি ভিডিও শেষে আমার রিভিউ দেবো। শাকিব আসলে নিজেই নিজেকে ছাড়াই সেই ছাড়টা আরো কত দূর যাবে মনে হচ্ছে? শাকিব খান শুধু এখন আমাদের স্টার না, পুরো পৃথিবীর স্টার। আপনি কি শাকিব ইয়ার অবশ্যই ফাহিম এটা উনি আপু উনিকে বলতে ছবি অভিনয় সম্পর্কে অনেক ভালো, অসাধারণ। শাকিব খানের এক্সপেরিয়েন্স এবং তার অভিনয় মানে একটাই অসাধারণ। ইচ্ছারা শাকিব খান কেমন লাগছে? সুপার, একদম সুপার হিট, অসাধারণ। অনেক কিছু শেখার আছে। ঈদের আমেজ পাবে, ঈদের থেকে বেশি আমেজ পেলাম। কোন সিনটা বেশি ভালো লাগছে? একবারে ঠিক আছে, দেখা যাচ্ছে। ঈদের আমেজ কি পেয়েছেন? পাইছি, ফুল ছিল তো, এই জন্য পাইছি। সেকেন্ড হাফটা ভালো ছিল, জি ফার্স্ট হাফটা তো ভালো ছিল। সেলিম ভাই আমারটা ঠিক আছে? আপু কেমন লেগেছে?
আপু কেমন ছিল? মাস্টারপিস। কেমন ছিল ছবি? কেমন ছিল? সে খুবই ভালো লাগছে ডট সিনেমা। আমি আসলে মানে অনেক ভেরিয়েশন আছে আর কি মুভিটার ভিতরে, দেখা যাচ্ছে যে এত রকম ভেরিয়েশন ভালো ছিল, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। থেকে এসেছে সরি, আসলে অভিনেতা কাকে বললে কত প্রকার কী কী আমাদের মেগাস্টারকে দেখলেই সেটা বোঝা যায়। হ্যাঁ, মানে আগে শাকিব খান কী ছিল আর এখন কি হয়েছে। এখন মানে আগের শাকিব খানকে ফেলে দিয়ে এখন মানে আগে অনেক তাকে যেমনভাবে ব্যবহার করতো আর এখন যেভাবে তাকে ব্যবহার করতো, আগে যদি এমনভাবে ব্যবহার করতো শাকিব খান অনেক কিছু জায়গায় যেতে পারতো। তাদেরকে মনে হয় যে আপনার ঈদ ছাড়া এই ছবি মুক্তি ব্লকবাস্টার হবে। ব্লকবাস্টার অবশ্যই, এটা ব্লকবাস্টার। কেমন লাগলো? ভালো লেগেছে? ছবি তুলতে হবে। কেমন লেগেছে? সেরা ছিল ভাই, সেরা। কোন সিনটা বেশি ভালো লেগেছে? এই যে যখন আপনার মানে ও এই যে সবাইকে মারলো, মারার পর যখন পুলিশ কেস নিল, ওই ইয়াতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। মানে ওভারঅল ভালো লেগেছে। রেটিংয়ে কত দিবেন? কেমন লাগছে? 100-এ 100? 10-এ 8 দেবেন? 10-এ 8। শাকিব খানের কোন মানে স্ক্রিনটা বেশি ভালো লেগেছে? এই যে সাইকেল আবার করতে পারে একজন প্রেমিকের যদি তুমি কারো বল কোনো একটা অ্যাটাক হয় তাহলে তোমার ব্রেন কেরকম কেমন লেগেছে? দর্শক শেষই হচ্ছে না, দর্শক শেষই হচ্ছে না। তো আমরা দেখতেছি দরদ মুভিটা দেখে বের হলো, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই শোটাতে ছিলাম, তো মুভিটা দেখে সবাই বের হচ্ছে, অনেকের ইন্টারভিউ দেখতেছি আমরা। কোন জিনিসটা, কোন স্ক্রিনটা বেশি ভালো লেগেছে? মানে তার কোন সিনটা বেশি ভালো লেগেছে? হচ্ছে দুজনে তার বোর জন্য সব করতে পারে এক, আর হচ্ছে যা এই জেনারেশনে এইসব গান করবে, ঠিক আছে, খুবই ডিফারেন্ট করতেছে। আর হচ্ছে ইমোশনাল টাইপ অনেকে পছন্দ হয়, অনেকের আবার কিছু আছে পার্সেন্টের লোক আছে যে ওদের পছন্দ হয় না, কারণ একদম সবাই ক্লাইম্যাক্স ফাইট এইসব কিছু আসে। আর হচ্ছে যা কাহিনিটা একটু ভিন্ন করছে, ডিফারেন্ট করছে। আর হচ্ছে মোটামুটি সব মিলে নায়কের অভিনয় কেমন? হচ্ছে ভালো ওদের একটা অভিনয় ওনাকে দেখা যায়নি, উনি হচ্ছে একটা হচ্ছে বাসা ক্লিয়ার না, ওনাকে তো ওটা হচ্ছে যা ইয়া করেছে, এই জন্য বাসা মোটামুটি হয়েছে। আর হচ্ছে যা ওনার সিন হচ্ছে কয়েকটা, হ্যাঁ ঠিক আছে, বাট তোমার চোখ থাকে ফুল ছবিতে শাকিব খানের সিন জোশ। তো ভিডিও অলরেডি 6 মিনিট হয়ে গেছে, এখনও মানে মানুষ বের হচ্ছে। বুঝে দেখেন কত মানুষ মুভিটা দেখলো। আর ঈদ ছাড়া ঈদের আনন্দ সবাই বলতেছে, তো মুভিটার সুনাম সবাই করতেছে। আর আমি যেহেতু দেখলাম, আমার অপিনিয়ন আমি দেব। তো এই পর্যন্ত কেউ একটা ব্যাড কমেন্ট করে নাই, এটাই হচ্ছে দরদের মানে প্লাস পয়েন্ট। তো দেখতে পাচ্ছেন মানে এটা ঈদ, সিনেমা প্রেমীদের জন্য ঈদের আনন্দ একেবারে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দরদের পাওয়ার আর শাকিব খানের পাওয়ার। তো এই মুভিটা নিয়ে আমি একটা রিয়াকশন ভিডিও দেবো, মানে পুরো অপিনিয়ন দেবো আমার। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। তো সবাই হলে এসে দরদ দেখবেন। আপনারা রিভিউ দেখে বুঝতে পারলেন, সবাই ইন্টারভিউ দেখে বুঝতে পারলেন যে দরদ মুভি দেখার জন্য মানুষ কতটা হুমড়ে খেয়ে পড়েছে। তো এই হচ্ছে কথা। ইন্ডাস্ট্রি বিল্ড আপ করতে পারে ইন্টারন্যাশনালি, তাহলে আমরা কেন এটা আর্টিস্ট হই না? শাকিব খানকে নিয়ে ক্রিটিসাইজ করা আমার মনে হয় কোনো মানেই হয় না। যে শাকিব খান বরাবরের মতোই আমাদের ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে। আপনি কি একজন সাকিবিয়ান?
সাকিবিয়ান বলবো না, বাট আই এম রিয়েলি ফ্যান অফ হিজ অ্যাক্টিং অ্যান্ড যেভাবে তাকে ইউজ করা হচ্ছে এখন, আই ক্যান সে দ্যাট আমি ওনার ফ্যান। কখনো সামনে থেকে দেখার ইচ্ছা আছে? অবশ্যই দেখার ইচ্ছা আছে। অনেক পাগলামো শুনেছি, মানে যারা পাগল ভক্ত তাদের কাছ থেকে আপনার পাগলামিটা কেমন হবে আসলে সামনে থেকে দেখার পরে? আমি বলবো না যে আমি একদম ডাই হার্ড ফ্যান, নট লাইক দ্যাট, বাট হ্যাঁ দেখার ইচ্ছা আছে। যেহেতু ছোটোবেলা থেকেই শাকিব খানের সিনেমা দেখছি, এখন বড় হয়েও দেখছি, ক্রেজটা দেখছি, তো ডেফিনেটলি আমি দেখা করতে চাই, বাট ডাই হার্ড ফ্যান এরকম। শাকিব সুযোগ চলে আসলে মানে সহকর্মী হিসেবে কাজ করার সুযোগ চলে আসলে ডেফিনেটলি করবো, বিকজ আই এম অলসো মিডিয়া পার্সন, সো মাই এক্সপেকটেশন অলওয়েজ হায়ার। সো সুযোগ আসলে অবশ্যই কাজে লাগাবো। হয়ে যাবেন না মানে ওনাকে সামনাসামনি দেখলে? অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে আমাদের অলওয়েজ স্ট্রং থাকা উচিত। পারবেন কিনা সেটা ধরে রাখতে? আই থিঙ্ক ইয়েস, ট্রাই, আই উইল ট্রাই। বাট এটা বলতে গিয়েও মানে কেমন যেন একটু হয়ে গেছে। হ্যাঁ, বিকজ উনি অনেক বড় একজন আর্টিস্ট, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বিল্ড আপ করেছে, তো আমি এখনো অনেক ছোট, তো হয়তো একটু নার্ভাস থাকবো। শাকিব খানের দেখে মাত্র বের হলাম। অভিনয় আপনার কাছে কেমন লাগে? অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, অনেক কিছু হয়েছে, আমাদের এই জেনারেশনের সাথে কোপ করতে পেরেছে ওনার অ্যাক্টিং। আচ্ছা, শাকিব খানের নায়িকা যদি অফার করে আপনি কি হবেন? শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির এখন অনলি সুপারস্টার, সো হু ক্যান রেসিস্ট হিজ অফার? আমিও ডেফিনেটলি গ্র্যাব করবো। সেই ক্ষেত্রে আমরা জানি যে কিছুটা অন্য কোনো সমস্যা হয়, সেটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন শাকিব খানের যদি? আমি শুধু এই পর্যন্ত ক্রিটিসাইজে শুনেছি শাকিব খানের অ্যাক্টিং নিয়ে, স্টোরি নিয়ে, বাট আমার মনে হয় না মানে স্ক্রিনে কখনো কোনো প্রবলেম নিয়ে কেউ কাজ করে। স্ক্রিন অলওয়েজ ফর অডিয়েন্স, নট ফর আর্টিস্ট, তো স্ক্রিনের কাজ দেখে অডিয়েন্স জাজ করবে, আমরা জাজ করবো না। আচ্ছা, সেক্ষেত্রে দরদ 2 কি আসবে মনে হচ্ছে? মনে হয় আমি আজকে অনেক রিলস দেখলাম, অ্যান্ড হলের ভিতরে কোনো মানে কোনো সিট ফাঁকা ছিল না। আমরা ওয়েডনেসডে থেকে টিকিট কেটেছি ফ্রাইডের জন্য, অ্যান্ড আমরা কেউ একসাথে বসতে পারিনি, এত ক্রেজ ছিল। প্রতিটা সেকেন্ডে আমরা শুধু অডিয়েন্সের ক্রেজ শুনেছি, ভালো লেগেছে। দরদ 2 এক্সপেক্ট করছি আসবে। তো দর্শক কত দিবে? একটাই মেসেজ ছিল এখানে, খুবই স্ট্রং মেসেজ, নাথিং ইজ কম্পারেবল উইথ লাভ, লাভ ক্যান বি ওয়ার, অ্যান্ড হোপ, লাভ সেটা ইমাজিনেশনে, হোপ সেটা রিয়েল, অ্যান্ড ভালোবাসার জন্য মানুষ পাগল হতে পারে, এটাই হচ্ছে শাকিব খান দেখিয়েছে। উনি রোম্যান্টিসিজম হিসেবে খুব ভালো অ্যাক্টিং করেছে এখন, অ্যান্ড ওনার ট্রানজিশনটাও খুব ভালো ছিল যখন সে রিভেঞ্জটা নেয়। আচ্ছা, ভাইয়ের একটা প্রশ্ন, যে শাকিব খানকে 10-এ কত দিবেন? মানে 8 কেন নয়? আমার মনে হয় 8 পারফেক্ট। তো গাইজ, আমি এখন রয়েছি স্টার সিনেপ্লেক্সে, তো এটা হচ্ছে বসুন্ধরাতে। তো আপনাদেরকে দরদ ছবি সম্পর্কে 5টি ভালো দিক এবং কয়েকটি খারাপ দিক আমার লাগলো, সেগুলো বলবো। যেহেতু আমি মুভিটা দেখে বেরোলাম, আমি 1 মিনিটের ভিতরে একটা রিভিউ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে দরদ মুভির ভালো যে দিকগুলো লাগছে সেগুলো হচ্ছে মেকিং অসাধারণ ছিল, 2 নাম্বার হচ্ছে গল্প, অসাধারণ একটা গল্প ছিল, 3 নাম্বার হচ্ছে শাকিব খানের অ্যাক্টিং, 4 নাম্বার হচ্ছে সিনেমাটোগ্রাফি, অসাধারণ সিনেমাটোগ্রাফি ছিল, 5 নাম্বারে ছিল এই মুভির গানগুলো, মনে মানে ভালো লাগার মতন গান আর কি। সিনেমা হলে বসে যখন আপনি গানগুলো শুনবেন বা দেখবেন। আরেকটা কথা বলে রাখি, যে গানটা এখন ইউটিউবে আসেনি, এক জীবন এক প্রেম, অসাধারণ একটা গান। মানে দরদের মধ্যে, সিনেমার মধ্যে সবচেয়ে সুন্দর যে গানটি সেটা হচ্ছে এটা। যে বিষয়গুলো মানে আমার কাছে একটু খারাপ লাগছে, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, সেই হিসাবে ওই বিষয়গুলো একটু খারাপ লাগছে। তার মধ্যে একটা হচ্ছে যে শাকিব খানের মানে এই মুভিতে যে থ্রিলার টাইপের গল্প, এখানের মধ্যে ফাইল যে মানে পুলিশের এক ক্যারেক্টার অভিনয় করছে, ফাইলের ক্যারেক্টারটা সে প্রেগনেন্ট থাকে, মানে আসলে দেখবেন আপনারা পুলিশ অফিসার প্রেগনেন্ট থাকে। তো ওদের দেখলে মানে স্ক্রিনের মধ্যে আমার মানে ম্যাচটা গরম হয়ে গেছে, এরকম না দেওয়ার দরকার ছিল, একদম পুরুষকে দেওয়া উচিত ছিল। 2 নাম্বারে ছিল এই মুভির মধ্যে আপনার যে মানে লোকেশানগুলো, এই লোকেশন মানে বেশিরভাগই একটা জায়গায় বেশিরভাগই দেখাইছে, তো একটু লোকেশন চেঞ্জ করে দেখাইলে ভালো হতো। আর মুভির বাকি যে দিকগুলো সবগুলোই ভালো ছিল। ওভারঅল সব কিছু যদি হিসাব করি তাহলে 10-এ মুভিটি 9 পাওয়ার যোগ্য। আর এই মুভিটা ইচ্ছারা যেরকম সুপারহিট বা দর্শক হলে আনতেছে, বুঝতেই পারবেন যে দিন দিন মানে আজকে হচ্ছে প্রথম দিন, আজকে মানে টিকিটে পাওয়া যাচ্ছে না, কালকের টিকিটও আজকে সেল হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারবেন যে মুভিটা 1 সপ্তাহ চলার পরে যে মুভিটা কতটা ব্যবসা করে। তো আমার আইডিয়া মুভিটা 25 থেকে 30 কোটি টাকা ইনকাম করবে।
তো এটা আমার আইডিয়া থেকে আমি বললাম, আর আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও মুভিটি দেখেননি হলে এসে দেখবেন, আর কার কাছে কেমন লাগলো জানাবেন। এটা হচ্ছে আমার অপিনিয়ন, আমার কাছে যেমন লাগছে। তো অনেকের কাছে অনেক দিক ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। সো আমি যেগুলো বলছি এগুলোর সাথে আপনারা একমত হবেন। আর মুভিটার সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে শাকিব খানের মানে অন্যরকম একটা গল্পের মুভি করলো অনেকদিন পর। বেশিরভাগই শাকিব খানের গল্প আমরা দেখি অ্যাকশন, তারপরে হচ্ছে ভালোবাসার বা অন্য টাইপের, বাট এরকম থ্রিলার টাইপের মুভি কখনো করে নাই। আর গল্পটা অসাধারণ একটা গল্প। আপনারা এরকম গল্প বাংলাদেশে এর আগে হয়নি, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। অন্য দেশে হয়, হলিউড বলিউডে হয়েছে, বাট বাংলাদেশে হয় নাই। সো আপনারা এনজয় করতে পারেন মুভিটি। আর দেখতে পাচ্ছেন যে সিনেমা হলে কত দর্শক। এটা কোনো ঈদের সময় না, এটা হচ্ছে বর্তমানে আজকে দরদ মুভি রিলিজ হওয়ার পরের দৃশ্য দেখেন আপনারা। দেখতে পাচ্ছেন আমি হাঁটতে পারতেছি না, মানুষ, এত মানুষের ভিড়। এই যে দেখুন সবাই দরদ মুভি দেখতে আসলো। সো সবাই হলে এসে দরদ মুভি দেখবেন। ধন্যবাদ।